والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত বিশ্বনাথবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 24 জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম এবং সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য এই বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়ে নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন করতে চাচ্ছে না। আজকের এই সভা থেকে এবং আগামী 25 জুলাই সভায় চূড়ান্ত ভাবে এই সরকারকে হুঁশিয়ার করে আমরা দিতে চাই, যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয় আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এসে সবাকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং সরকারকে জানিয়ে দিন যে সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কার করে আগামী 25 তারিখ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে যে বিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিভাগীয় সমাবেশে বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আর সরকারকে জানিয়ে দিব যে কাল বাহানা করে জুলাইয়ের যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে গাদ্দারি করার কোন সুযোগ নাই। আমরা মানা বাদ দিয়ে গরিবসী বাদ দিয়ে অতি শীঘ্রই গণভোটের জনরায় বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে, নতুবা এদেশের জনগণ আবারও রাস্তায় নেমে আসবে। যদি রাস্তায় নেমে আসে তখন আপনাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। সুতরাং দেশের স্বার্থে, জাতির স্বার্থে, বৃহত্তর দেশের জনগণের স্বার্থে আপনারা অবিলম্বে জুলাই সনদকে বাস্তবায়ন করুন, গণভোটের রায়কে বাস্তবায়ন করুন, এর মাধ্যমে জাতিকে মুক্তিদান করুন। সবাইকে ধন্যবাদ। আপনারা সরকারকে ভালোবাসে এই সনদ এবং গণভোটের রায়কে কেউ যদি অপেক্ষা করে তাহলে সেটা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দেশের মানুষকে নিয়ে 11 দলের লক্ষ্যের দুটো নেতৃবৃন্দকে নিয়ে আবারও দেশে জুলাই প্রতিষ্ঠিত হবে, জুলাই প্রতিষ্ঠিত হবে। সম্মানিত বিশ্বনাথবাসী, আপনারা জানেন বাংলাদেশে জুলাইয়ে সরকার পতন হয়েছিল, আর 26 জুলাইয়ে ভারতের মধ্যেও পতন হবে ইনশাআল্লাহ। ভারতের সুতরাং ওনাকেও সাবধান করে দিতে চাই, ভারতের তালে আমাদের দেশ চলতে দেওয়া হবে না। সুতরাং নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আগামী 25 জুলাই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে 2025 সালের 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটে হাত যুক্ত করেছিল। আজকে সরকার ক্ষমতাসীন হয়ে এই গণভোটকে অগ্রাহ্য করছে, এই গণভোটকে বাতিলের পায়তারা করছে। আমাদের একজন সর্বমন্ত্রী আছেন, উনি বলেছেন সংবিধানে নাকি গণভোট নেই। আমরা উনাকে বলতে চাই, মাননীয় মন্ত্রী মহোদয়, সংবিধানের কোথায় আছে 12 ফেব্রুয়ারি নির্বাচনের কথা? আমরা মাননীয় সর্বমন্ত্রীকে বলতে চাই, সংবিধানের কোথায় আছে সংবিধান সংশোধন কমিটি গঠন করবেন, সেটা কোথায় আছে? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি শিলং থেকে বাংলাদেশে এসে সর্বমন্ত্রী হবেন, সেটা সংবিধানের কোথায় আছে? দেশের 18 কোটি মানুষ আজকে জানতে চায়। দয়া করে জাতির সাথে প্রতারণা বন্ধ করুন। এদেশের মানুষ 24 জুলাইয়ে জীবন বাজি রেখে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। আপনাদের প্রতারণার মাধ্যমে এদেশ পরিচালিত হবে, এর জন্য নয়। কিন্তু অবশ্যই জুলাই গণহত্যার বিচার করতে হবে, শাপলা গণহত্যার বিচার করতে হবে, বিডিআর হত্যার বিচার করতে হবে। এই বাংলাদেশে বিগত দিন
যেভাবে গুম করে এদেশের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই করতে হবে। আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। শুভ রাখবেন আল্লামা মামুনুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের ভাই আবু সাইদ বুক পেতে বলেছিল, বুকের মধ্যে অনেক দর, বুক পেতেছি গুলি কর, এইভাবে গুলি খেয়ে আবু সাইদ মুগ্ধরা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে। আজকে সংস্থা দূরে করে জুলাইকে অপমান করলে, জুলাই শহীদদেরকে অবমাননা করলে বাংলাদেশের মানুষ সেটা সহ্য করবে না। তাই আসুন তাই আসুন আগামী দিনের সকলকে মুবারকবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। আপনারা কষ্ট করে আসার জন্য সবাইকে মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আজকের বৈঠক এখানে